যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির সবচেয়ে বড় বাজার মেক্সিকো, চীন ও কানাডা, যাদের থেকে প্রায় 43% পণ্য আমদানি করে দেশটি। অর্থের বিচারে যা $3 ট্রিলিয়ন খানিকটা বেশি। কিন্তু ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বাড়তে পারে আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষিপণ্য, গাড়ি নির্মাণের যন্ত্রাংশ, স্মার্টফোন সহ জ্বালানি তেল ও গ্যাসের দামও। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির সবচেয়ে বড় বাজার মেক্সিকো, চীন ও কানাডা, যাদের থেকে প্রায় 43% পণ্য আমদানি করে থাকে দেশটি। অর্থের বিচারে যা $3.1 ট্রিলিয়ন। কিন্তু মেক্সিকো ও কানাডার উপর বসানো 25% ও আলাদাভাবে চীনের উপর 10% করের কারণে বাড়বে খাদ্য ও ভোগ্যপণ্য, শিল্পপণ্য ও মেশিনারিজের দাম, যার মধ্যে অন্যতম চীনের ইলেকট্রনিক্স, সেলফোন, কটন শার্ট, জুতা, শিশুদের খেলনা ইত্যাদি। 2023 সালে শুধু চীন থেকেই $210 বিলিয়ন নিত্যপণ্য আমদানি করে আমেরিকা। বিশেষজ্ঞরা বলছেন, করের কারণে প্রতিটি স্মার্টফোনেই দাম বাড়বে $213 পর্যন্ত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তথ্য বলছে, গেল বছরেও মেক্সিকো থেকে প্রায় $10 বিলিয়ন শাকসবজি ও $11 বিলিয়ন ফল ও হিমায়িত জুস এবং $173 বিলিয়ন গাড়ির যন্ত্রাংশ আমদানি করে যুক্তরাষ্ট্র। এছাড়াও রয়েছে 90% অ্যাভোকাডোর সরবরাহ, যার জন্য নির্ভর করতে হয় মেক্সিকোর উপর। অন্যদিকে শিল্পজাত পণ্য, বিশেষ করে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের প্রায় অর্ধেক আমদানি হয় কানাডা থেকে। তথ্য বলছে, 25% করের কারণে আমদানিকৃত প্রতিটি গাড়ির দাম বাড়তে পারে $5,000 পর্যন্ত। এছাড়াও গেল বছর $93 বিলিয়ন ক্রুড অয়েল আমদানি করে দেশটি। শুল্কের প্রভাবে প্রতি গ্যালন গ্যাস ও জ্বালানিতে দাম বাড়বে 25 থেকে 75 সেন্ট পর্যন্ত। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় বাড়তে পারে আমদানিকৃত প্রায় 40% পণ্যের দাম। সার্বিকভাবে দাম 0.25% বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।